খলিফা খালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে তারিক বিন জিয়াদের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়েছিল স্পেনে 12,000 সৈন্য নিয়ে। 12,000 সৈন্য নিয়ে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে যখন এক সৈন্যবাহিনী নামলেন, তখন ওই স্পেনের তৎকালীন রাজা ছিলেন রাজা রডারিক। সে 1 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে এই 12,000 সৈন্যের মোকাবেলায় নেমেছে। কতগুলা মুসলমানরা ছিল? কতজন? 12,000। কতজন? 12,000 মুসলমান সৈন্যবাহিনী ছিল। আর খ্রিস্টান রাজা রডারিক সে 1 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের মোকাবেলায় এসেছে। অবশেষে রাজা রডারিক পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে সে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল মুসলমানদের হাতে পরাজিত পরাজয় করেছিল। দেখুন, কল্পনা করা যায় 1 লক্ষ কোথায় সৈন্যবাহিনী আর কোথায় 12,000, মানে 1 লক্ষ সৈন্যবাহিনী যদি আসে, হেঁটেও আসে, 12,000 কত পিছিয়ে দেয়, এরকম বিষয় মনে হচ্ছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শাসন তাদের শাসন আমলে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছিলেন বলে সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, সেই স্পেনের কথা আমি বলছি। যখন স্পেন মুসলমানরা জয় করলেন, তৎকালীন স্পেনের রাজধানী ছিল কর্ডোবা। সেই কর্ডোবায় মুসলমানরা একটি মসজিদ নির্মাণ করেছে। সেই মসজিদের খুঁটি বলে চলে জানেন, পিলার 1413টা খুঁটি ছিল। 1417টা খুঁটি ছিল ওই মসজিদে। ওই মসজিদে প্রদীপ জ্বালানোর জন্য, এখন তো কারেন্ট আছে, আগে কারেন্ট ছিল, সে সময় প্রদীপ জ্বালানোর জন্য যে তেল দেওয়া হতো, এই তেলটা ছিল 1300 মধ্যে। সুবহানাল্লাহ। আবার এই যে জুমার দিন, প্রতি জুমায়, এই জুমার দিনে কিন্তু সুগন্ধি ব্যবহার করা হতো মসজিদে। তো আকাশে চন্দন কাঠ এবং 1 পোয়া আঙ্গুর জ্বালানো হতো সুঘ্রাণ করার জন্য মসজিদে। আমাদের এখানে তো 1 ছটাক দিলেই খারাপ হয়। আঙ্গুর যদি 1 ছটাক দেওয়া হয় আমাদের মসজিদে, এটা খারাপ হয়। সেখানে 1 পোয়া দেওয়া হতো। তো সেই মুসলমানেরা পরবর্তীতে যখন আমোদ প্রমোদে লিপ্ত হয়ে গেল, যখন তাদের ভিতর থেকে কোরআনের যে একটা মর্যাদা আর সম্মান ছিল, এটা যখন তাদের ভিতর থেকে চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের উপরে আযাব চাপিয়ে দিলেন। কি করলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে সময়ের পরবর্তী রাজা রানী ইসাবেলা এবং ফারদানা, এরা দুইজন মিলে ওই সময় ওই মসজিদে, স্পেনের সেই মসজিদে 7 লক্ষ মুসলমানদেরকে আবদ্ধ করে জ্বালিয়ে দিয়েছে। কেন করেছিলেন? একটাই কারণ তারা তখন কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছে। কোরআনের বিধানকে ছেড়ে দিয়ে যখন তারা আবার প্রবলিত হয়ে গিয়েছিল, সমাজ থেকে যখন কোরআনের বিধান উঠে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছিলেন। মেরে মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজে দেখুন কি অবস্থা। আজকে আমরা আমাদের এলাকাতে শাসন ব্যবস্থা কায়েম করতে পারছি, সারা পৃথিবীতে আপনার ইউটিউবে আপনি কোরআনের শাসন কায়েম করতে পারছেন, তাহলে কি ভাববেন? আজকে সিম্পল একটা উদাহরণ দিই। এই যে রমজান মাস চলতেছে, রমজান মাস, আমরা কত হতভাগা। এই রমজান মাসে অনেকে আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি। আপনি কোরআনের শাসন চান? এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না, তারাবি চলতেছে। কোরআনের অন্তর, কোরআন শোনার জন্য আমরা তারাবিতে আসতে পারি।